এটা শুধু আমরা না, সবাই হচ্ছে এটা খুব তাড়াতাড়ি করে হচ্ছে মুভ করে। রুটি আসবে, এটা গরম ধরো না তুমি। এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে আমাদের। এত বড় এয়ারপোর্ট, আমরা হাঁটতে হাঁটতে জাস্ট শেষ। এটা আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো কালকে হচ্ছে আমাদের ফ্লাইট সিঙ্গাপুরের। সো সবকিছু রেডি করতেছে আপনাদের ভাইয়া। আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আমি ইয়াশাকে খাওয়ালাম, আমি নিজেও কয়টা খেলাম। তো এখন হচ্ছে ইয়াশা খাই আসছি, ইয়াশা খাইনি এগুলো আবার। তুই জামাই না শত্রু? আচ্ছা ব্যাপার না, ইয়াশা নিজেকে দেখানোর জন্য অনেক কিছু করতেছে। চলো ইয়াশাকে দেখাই। এই যে তোমাদের ভাইয়া এখানে সব লাকিজ আমাদের গোছাচ্ছে, ওটার মধ্যে একটা নেই, সব গোছাচ্ছে। হ্যাঁ টোটাল 3টা, তো সব গোছাচ্ছে কারণ কালকে আমরা চলে যাবো সিঙ্গাপুরের ফ্লাইট খুব আর্লি মর্নিং এ। আমরা জাস্ট এখানে ব্রেকফাস্টটা করবো, দেন বের হয়ে যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ নাই সহি সালামতে। আর দেখো বুড়ি, হ্যাঁ বুড়ি, তোমার কেমন লাগলো থাইল্যান্ড? মারবা আমাকে? ভালো। ভালো? কে ভালো? পাপা ভালো। আর মা? মা ভালো। তাহলে কে পচাটা কে? পাপা পচা, মা ভালো। মাত্র না বললাম না। সো এখন হচ্ছে আমরা যাব, এখন মানে সকালে। এখন আমার প্রচন্ড ঘুম পাইতেছে, আমি ঘুমাবো এখন। সো সকালে কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কালকে সারাদিন কি কি করি। হ্যাঁ এটা এখন মুছে গেল, সমস্যা নেই, এটা তো পড়ছি। দুদি আমার আরে তোমার ঘড়ি? হ্যাঁ এটা ঘড়ি না, এটা মার। মাই। ওকে এখন আমি হচ্ছে আমার এই পার্সটা গুছাবো। অনেকেই জিজ্ঞেস করছে এটা কোত্থেকে নিয়েছে। আসলে এটা আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি। আসলে আমি পেজের নাম ভুলে গিয়েছি, কারণ আমি একদিন র্যান্ডম ওই পেজ থেকে এর আগেও আমি একটা ব্যাগ নিয়েছি, বাট নামটা আমি ভুলে গেছি। যদি আমার সামনে পরে আমি দিব নে। ব্যাগটা খুবই সুন্দর আর খুবই হচ্ছে ক্লাসি একটা ব্যাগ, সো এই জন্য আমি এটা পারচেস করছি। আর এটা টোট ব্যাগ হিসাবে হচ্ছে ইউজ করা যায় ট্যুরে তোমরা আসলে। সো এটা হচ্ছে আমি নিছি, এই জন্য অনেক বড়, অনেক স্পেস। এটার মধ্যে 5 কেজি ওজন নেওয়া যায়। হ্যাঁ আর কি আমরা সকালে উঠে একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি ব্লগ স্টার্ট করলাম, কারণ খুব রাশের মধ্যে আছি, যেহেতু মর্নিং এ ফ্লাইট। সকালে ফ্লাইট থাকলে কিন্তু অনেক তাড়াহুড়ো হয়। সো আমরা অলমোস্ট ডান। এখন হচ্ছে জাস্ট আমরা প্যাকিং করব, মানে প্যাকিং বলতে আমাদের প্যাকিংও ডান। এখন হচ্ছে আমরা জাস্ট ব্রেকফাস্ট করবো আর হচ্ছে আমরা ওভার নিয়ে চলে যাব এয়ারপোর্টের দিকে। সো চলো যেতে যেতে কথা হবে আজকে। তোমার ওই ব্যাগটা কাঁদে নিয়ে আমু বের হব। হ্যাঁ আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি। এই যে সব ব্যাগ ট্যাগ নিচ্ছি, বের হচ্ছে বলতে এখন আমরা ব্রেক। হ্যাঁ 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 ওই দেখেন ম্যাডাম আসতেছে। কোনটা কি এগুলো হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমি একটা একটা করে নিই। ইয়াসার জন্য অবভিয়াসলি ডিমটা নিব, কারণ সে হচ্ছে এগ খুবই খুবই পছন্দ করে, আর সসেস, এই দুইটা খাবার মানে ভীষণ পছন্দ করে। আর আজকে যেহেতু আমরা চলে যাচ্ছি, তো এইখানে আমাদের আজকে লাস্ট ব্রেকফাস্ট। এই যে বাবা আর মেয়ে ব্রেকফাস্ট নিতে একদম রেডি। ভালো তাহলে নাও। আজকে অন্য অন্য আইটেম করছি। অনেক রুটি আছে এখানে, রুটি। আজকে কি স্যুপ করছে? কালকে তো ক্লিয়ার স্যুপ ছিল। সেম স্যুপ খাবো না আমি আজকে। আজকে স্যুপ অত একটা ভালো না। রুটি আসবে, এটা গরম ধরো না তুমি।
হ্যাঁ আমি ধরবো তো, তুমি ধরো না। লাইক হ্যাঁ মা এটা গরম। ওরে বাবা রে, সামনে এটা সরাবো। মাম্মি গো, আমাদের থাইল্যান্ডের শেষ দিন, এখন আমরা চলে যাচ্ছি। অনেক গেটটা খুলো, গেটটা খুলো, ওখানে পানি। ইয়াসা যাও যাও, ওরে আগে উঠো, ওরে আগে উঠো। আমার মাম্মি এখন সব কোথায় যাবো? বাড়ি যাবো না মা, এখন তো হোটেল আনায় না। বাই বাই বলো মা, বাই বাই বলো, বলো বলো বাই বাই। আমরা এখন চলে যাচ্ছি। আশা হঠাৎ করে কি হয়েছে বলতেছে ভাই যাবো, মামা যাবো। এখন তুমি কি এখন মামা যেতে চাচ্ছ, ভাই যেতে চাচ্ছ? মাত্র বললো মামা ভাই যাবো বলছে। আম্মু তুমি কি বলেছো? ভাই যাবো বলছে। ফার্স্টে বলছে মামা, তারপর বলছে ভাই। ওকে, কতক্ষণ লাগতে পারে? ইনশাআল্লাহ। আমরা চলে আসছি এয়ারপোর্ট। এখন হচ্ছে আমরা নামবো। স্টপ। ওকে, একটা ট্রলি নাও। আগে আসারে বসে ব্যাগগুলো রাখ। 582 আসলে ট্রলি ছাড়া এখানে মানে হাঁটা অসম্ভব, কারণ হচ্ছে অনেক বড় এয়ারপোর্ট। সো এতটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। ভিতরে হচ্ছে লিফট আছে, আদারওয়াইজ এতটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। আর ইয়াশাকে নিয়ে প্লাস 3-4টা লাগেজ নেই, ইম্পসিবল হচ্ছে। কি রে ভাই, ওই দেখেন আমার কিউটি পাই আমি। আসো আসো, আমরা হচ্ছে এয়ারপোর্টের ভিতর আসছি। এখানে আমরা দেখতেছি আমাদের এয়ারলাইন্সটা হচ্ছে কোন দিকে মুভ করতে হবে, আমাদের ইভেন্ট কয়টা বাজে। অবশ্যই আমরা জানি যে 10:50, তারপরেও আমরা শিওর হয়ে দেখে নিলাম। অ্যান্ড কোন দিকে যেতে হবে এটাও আমরা হচ্ছে শিওর হয়ে নিলাম। এয়ারপোর্টে আমার কাজ হচ্ছে ট্রলি ঠেলা, আর আপনাদের ভাইয়ের কাজ হচ্ছে কোন দিকে আমরা মুভ করব সেটা খেয়াল রাখা। বিকজ অফ এই এয়ারপোর্ট অনেক বড়, আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক হিউজ টাইম লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কাছে সময় থাকে না ফ্লাইটের সময়। এটা শুধু আমরা না, সবাই হচ্ছে এটা খুব তাড়াতাড়ি করে হচ্ছে মুভ করে। যে আপনাদের ভাই এখানে আবার দেখতেছে। ওকে, মুভ। আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি এখন। এখানে হচ্ছে সবাই লাগেজ বুকিং দিচ্ছে, সবাই হচ্ছে, আর ওইখান থেকে হচ্ছে বোর্ডিং পাস নিতেছে। আর বোর্ডিং পাসটা অবশ্যই নিজেরই এখানে নিতে হয় ডোমেস্টিক ফ্লাইটগুলোতে। এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে আমাদের সাথে, যে ওখানে অনেক মানুষ, এখানে অনেক মানুষ। আর এই দেশের এই দেশে তো অনেকেই ট্যুরিস্ট, বেশিরভাগই ট্যুরিস্ট, সবাই নিজের উপর নির্ভরশীল। অনেক বয়স্ক মানুষরাও হচ্ছে নিজে সব কিছু করতেছে, কারো হেল্প লাগতেছে না বা নিতেছে না কারো হেল্প।
একটু আগে দেখলাম অনেক বয়স্ক একটা আন্টি, মানে অনেক বয়স, প্রায় আমার নানির থেকেও বেশি হবে। সে কি সুন্দর অনেক ভারী ভারী লাকেজ নিজে নিজে নিয়ে সব কিছু করতেছে। দিয়ে আসে, সামনে বসে আছে। এখন হচ্ছে আমাদের সব লাকেজ বুকিংয়ে দিব, আর আমরা আমাদের টিকিটটা বুঝে নিব। দেখো কত বৃদ্ধ মানুষ এখানে নিজের উপর নিজে মানে করে। আর আমাদের দেশে হলে মানে এটা আমাদের দেশে এটা লাইক সে এরকম না ব্যাপার। আমি নিজেও যখন বুড়া হবো আমার মনে হয় আমারও হুইল চেয়ার লাগবে, কারণ এখনই আমার কোমর ব্যথা। সিজার হলে আসলে মানুষের লাইফ অর্ধেকই শেষ হয়ে যায়। এটা শুধু মানে বাংলাদেশ বলে না, সব দেশে মানে সিজার মানে লাইফ শেষ। এসব দেশে কিন্তু বাহিরের দেশগুলোতে বাচ্চা কিন্তু সিজারে হয় না, নর্মালে হয় বেশিরভাগ। দ্যাটস ওয়াই হচ্ছে ওরা ফিট থাকে। সবকিছু ডান করে আমরা এখন যাচ্ছি হচ্ছে, মানে সবকিছু শেষ, এখন আমরা উঠবো প্লেনে। জাস্ট কয়েক মিনিট বাকি। ভাই আমাদের বাংলাদেশ থেকে আসতে আমাদের যত চেকিং করতে না হয়েছে, এখানে আসার পর তার ডাবল চেকিং। এটা ডোমেস্টিক ফ্লাইট, তারপরে অনেক চেকিং করছে ওনারা অ্যাকচুয়ালি। আর আমাদের তোমাদের ভাইয়ার হচ্ছে হেয়ার স্প্রে, তারপর হচ্ছে বডি ক্রিম, ইয়াসার হচ্ছে বডি শাওয়ার জেল, সব কিছু ওরা হচ্ছে রেখে দিচ্ছে। এর জন্য আমার মনটা খুবই খারাপ। আমার মেন শাওয়ার জেলটা নতুন কিনছি, কেনাটা বড় না, বড় হচ্ছে তোমাদের ভাইয়ার হেয়ার জেলটাও রেখে দিছে, স্প্রেটাও রেখে দিছে। সো এই জন্য আমাদের মন খারাপ। এখানে আমরা একজন ফরেনারকে দেখে কিছু পিকচার ক্লিক করলাম আমাদের সবার। হ্যাঁ, ওকে। ফাইনালি সব কিছু ডান। এখন আমরা ওয়েট করতেছি, বিমানে উঠবো। বসে আছি আমরা। ভাই এত বড় এয়ারপোর্ট, আমরা হাঁটতে হাঁটতে জাস্ট শেষ। যদিও আমরা লাস্ট মিনিটগুলোতে লিফট ছিল, বাট তারপরেও খুবই পা ব্যথা হয়ে গেছে, কারণ এত হাঁটা যায় না। আর সাথে এতগুলো ব্যাগ, 3টা লাগেজ, ইয়াসার একটা, আমার একটা, ওর পাপার একটা, প্লাস হ্যান্ড ব্যাগ। সো আর যেটা হয়েছে এয়ারপোর্টে বললামই তো, হেয়ার স্প্রে তারপর বডি ক্রিম এগুলো রেখে দিয়েছে। আমি থাইল্যান্ড থেকে একটা হচ্ছে বডি ক্রিম নিয়েছিলাম কেমকট। বাংলাদেশ থেকে যেহেতু আমি কোনো বডি ক্রিম আনিনি, এখানে হচ্ছে আমি এই ক্রিমটা আমি বাংলাদেশে নিব, কেমকট আলট্রাটা। তার সাথে এখান থেকে নিয়েছি। সো স্যাম্পল হিসাবে নিয়েছিলাম, ওটা রেখে দিছে। কিছু করার নাই আসলে, এটা ওদের রুলস। 150 গ্রামের বেশি হলেই ওরা রেখে দেয়। সো স্যাড লাগছে, যদিও এটা আমি টাকা দিয়ে কিনিনি, ওরা হচ্ছে আমাকে দিয়েছিল, বলছে যে আমাকে ইউজ করে দেখতে, ভালো লাগলে ওরা আমার জন্য পাঠাবে। সো অলরেডি আমি এটা সেল করতেছি, কি আর করবো, কিছু করার নেই, যেহেতু নিয়ে গেছে, মন খারাপ করে আর কিছু করার নেই। এখন আমরা জাস্ট ওয়েট করতেছি কখন হচ্ছে বিমান আসবে আর আমরা যাব। আমরা হচ্ছে লাইনে দাঁড়াইছি, বিমানে উঠবো। আমার কাছে লাগতেছে যে বাংলাদেশ থেকে যত ভিড় না ছিল, এখন অত বেশি মানুষ। হ্যাঁ, এটা কি বড় ওই বাংলাদেশ বিমান থেকে? বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে। চলো মা, চলো। এটা কি আমাদের? এক হিসাবে ভালো হয়েছে, নাইমা ব্যাগের জন্য অপেক্ষা করতে হবে না, সাথে সাথে আমি ইমিগ্রেশন পার করে। হ্যাঁ, বেশি হচ্ছে।
ইমিগ্রেশনের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা তোমাদের ভাইয়া করতেছে, আর আমি আর ইয়াসা হচ্ছে এখানে ওয়েট করতেছি। দেখেন ইয়াসা কি করে, এত দুষ্ট হয়েছে, এটা সারাটা ক্ষণ কান্না করছে আজকে ও কেয়ারের মধ্যে। আলহামদুলিল্লাহ অল ডান। এখন হচ্ছে আমরা লিফটে ওয়ানে যাব। কোন সাইডে? চলো নিচে নেমে গেছি আমরা বেসমেন্টে। এখন হচ্ছে আমরা আমাদের হোটেল থেকে যে গাড়িটা আসছে ওইটা খুঁজবো, দেন গাড়িতে উঠবো। অনেক বেশি টায়ার্ড লাগতেছে, যদি আজকে ঘুম হয়েছে তারপরেও টায়ার্ড লাগতেছে। তুমি পিকচার পাঠাও একটা এই জায়গাটার, তাইলেই হবে। আম্মু বসে থাকো তুমি এই শুনে কাজ। চলো চলো একটা করে উঠাও গো। মামা উঠো উঠো মা উঠো, আস্তে আস্তে। অনেক হেল্প এই যে ওরা এখানে বসে দাও, এটা বেবিদের। Flight is delayed. Flight is delayed? Yeah. Yeah. Going to Hotel Boss. Yeah. আমরা আমাদের হোটেলে চলে আসছি। এটা আমাদের হোটেল। বাবা অনেক হ্যাসেল, মানে আজকে পুরো জীবনটাই শেষ। ফ্লাইট ডিলে হয়েছে তো, দ্যাটস ওয়াই অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ ওকে এসে চলো আমরা চলে আসছি, বসে আছি লবিতে। তোমাদের ভাইয়া হচ্ছে ফর্মালিটিস গুলো পূরণ করতেছে, আর আমার খুব টায়ার্ড লাগতেছে, দ্যাটস ওয়াই বসেছে। দেখ বাচ্চারা খেলা করতেছে। আর ওই যে আমাদের ইয়াসা পাখি, সে তার পাপার সাথে হচ্ছে সব সময় মানে একসাথে, তার কাজে হচ্ছে এগুলো। মাম্মা মাছো আসলে থাইল্যান্ড এন্ড আমি সিঙ্গাপুরে মাত্র আসলাম, এবং থাইল্যান্ডও আমি ইন্ডিয়ান বেশি দেখছি, এখানেও ইন্ডিয়ান বেশি। তেরোতে অনেক উপরে। 13 রুম 24। ওকে ইয়াসা আমি বাসা আসি। ফাইনালি বাসা আসছো? এটা হোটেল বাসা। ফাইনালি আমরা চলে আসছি। বাবারি বাবা বিদেশে। বাবা বিদেশে। জানো? হ্যাঁ দাঁড়ে রাখি। এখন যাবে কবে? কবে পাশে কি? চলো 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 চলো, না এবার বুঝবা। 24 Yes.
প্লাস 24 বামে তুমি চিনো ডান বাম ওই যে পাইছি অনেক হ্যাঁ পাইছি ওরে বাবা পাইছিস পেয়েছি হ্যাঁ কার্ডটা শো করো তুমি পেয়েছো তুমি লাখ পাবো না মা দাও ও পাবে না তো এটা তো ঢুকু আমার বাসা না আমার বাসা না আর ছোট রুম আছে